যারা লোককে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা দান সদকা করে না, লোকদেরকে দেখানোর জন্য, দানবীরের খেতায় নাম লেখানোর জন্য যারা দান সদকা করে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যারা ধন সম্পদের মালিক, সম্পদশালী ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে হাজির করা হবে, উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামতগুলি দান করেছেন দুনিয়ার জমিনের মধ্যে, যে সম্পদগুলি তাকে দান করেছেন, ওই সম্পদগুলি তার সামনে উপস্থাপন করা হবে। বন্দাকে হাজির করা হবে। হাজির করার পরে তার সামনে আবার সেই সম্পদকে উপস্থাপন করা হবে। উপস্থাপন করার পরে বন্দা থেকে জিজ্ঞেস করবে, আমার বন্দা তুমি দেখো এগুলি তোমার সম্পদ কিনা, তুমি দেখো আমি যে দুনিয়ার মধ্যে তোমাকে সম্পদশালী বানিয়েছি, এই যে তোমার সম্পদ, এগুলো তুমি চিনতে পারো কিনা দেখো। তখন বান্দা বলবেন, হ্যাঁ এগুলি হচ্ছে আমার সম্পদ, আমি চিনতে পেরেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জিজ্ঞেস করবে, বান্দা এবারে বলো, আমি যে তোমাকে যে নিয়ামত দিয়েছি, আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, তুমি কি সেই ধন সম্পদকে দান সদকা করেছো? তুমি এই ধন সম্পদ দিয়ে কি আমল করেছো একটু বলো। তুমি এই সম্পদ দিয়ে কি আমল করেছো একটু আমাকে বলো। তখন বান্দা বলবেন, রব্বুল আলামিন, আমি তো আপনি যেভাবে দান করতে বলেছেন আমি সেভাবে দান করে দিয়েছি। আপনি যেই জায়গায় আপনি দান সদকা করতে বলেছেন আমি সেভাবে করেছি। তখন রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। আমি যেই কাজের জন্য আমি তোমাকে দান সদকা করতে বলেছি ওই দান সদকা তুমি করো নাই। তুমি দান সদকা করেছো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি দান সদকা করোনি। তুমি দান সদকা করেছো মানুষ তোমাকে দানবীর বলার জন্যে, মানুষ তোমাকে বড় দানবীর বলার জন্যে দান করেছো, তুমি মিথ্যা বলেছো। যাও বান্দা তুমি জাহান্নামে যাও। তখন ফেরেশতাদেরকে বলবে, তুমি কাজ্জাব, এই কাজ্জাবকে টেনে হিচড়ে জাহান্নামের করতে ফেলে দিয়ে আসো। পড়ি নাউযুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, যে দান সদকা করার ক্ষেত্রে অবশ্যই নিজের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি অন্তরে থাকতে হবে। আপনি অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা রেখে, আল্লাহর সন্তুষ্টি রেখে অল্প কিছু দান করেন, অল্প, বেশি না, অল্প দান করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি মনে গ্রহণ করবে।